কসবা আবহে ছাত্র যুবদের বার্তা কুণাল ঘোষের, ক্ষমতায় আছেন বলে অধ্যত্ত যেন ধরা না পড়ে, সকলকে নিয়ে চলতে হবে, কলেজে কলেজে সতর্ক থাকতে হবে, কারো বিচ্যুতি ঘটলে রেয়াত করবেন না, আড়াল করলে ক্ষতি হয়ে ফিরবে, ভালো কাজ তাতে ঢেকে যায়, এক দুজনের খারাপ কাজের জন্য ভালো কাজ আড়াল হয়ে যাচ্ছে, বার্তা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। আমি যুব বিশেষভাবে বলবো, যারা সিনিয়র রয়েছেন যুব এবং কলেজে কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, আমরা এক একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ক্ষমতায় আছি বলে আমাদের আচরণে যেন কোনো উদ্ধত্ত ধরা না পড়ে, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন আনতে হবে, কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। আমরা সিপিএম এর সমালোচনা করব, আমরা বিজেপির সমালোচনা করব, আমরা একইভাবে কসবার ল কলেজে জানোয়ারটা ওই কাণ্ড করেছে, ওরও পিঠের আমরা খুলে দেওয়ার কথা বলব। যদি কেউ কোনোভাবে দেখেন আমাদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটছে, যার জন্য বাকি সহকর্মীদের কৈফিয়ত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাবে মিডিয়ায়, রেয়াত করবেন না। আমাদের দল আছে বলে আড়াল করব, আমার গোষ্ঠী করে বলে আড়াল করব, করবেন না। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবরতী ঘোষ। দেবরতী, কসবা কাণ্ড আমরা দেখছি আইআইএম এর যে ঘটনা, তারপর সেই আবহে ছাত্র যুবদের যে বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ, কোন পরিপ্রেক্ষিতে তার এই বার্তা? দেখো, কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে তাদেরকে বারবার সাফাই দিতে হয়েছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে আমরা দেখছি কুণাল ঘোষকে বলতে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু ছাত্র যুবদের উদ্দেশ্যে বলছেন যে যে এমন কিছু কাজ করবে যেটার জন্য দলকে অস্বস্তিতে পড়তে হবে, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভালো কাজগুলো রয়েছে সেই ভালো কাজগুলো এই ধরনের কিছু কাজের জন্য, এই ধরনের কিছু ছাত্র যুবদের কাণ্ড কারখানার জন্য ভালো কাজগুলো আদতে চাপা পড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যারা করবে তাদেরকে কিন্তু কোনোভাবেই দল রেয়াত করবে না। অর্থাৎ নিজেদেরকে অনেক বেশি সংযত থাকতে হবে, এবং একই সঙ্গে দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য ছাত্র যুবদের যথেষ্ট সতর্ক করার কথা বলেছেন। যে শুধুমাত্র ক্ষমতার লোভ দেখিয়ে, ক্ষমতা আছে বলে সেই ক্ষমতাকে দেখিয়ে, ক্ষমতাকে ব্যবহার করে যথেচ্ছাচার করা, সেটা কিন্তু দল কোনোভাবেই রেয়াত করবে না। এটা কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ। একেবারেই। অর্থাৎ আমরা আরো একবার শোনাবো কুণাল ঘোষের সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন যে ভালো কাজ ঢেকে যাচ্ছে একাংশ লোকের অধ্যত্বের কারণে। আমরা একবার শুনে নেব কুণাল ঘোষ কি বলছেন। আমরা কুণাল ঘোষের বক্তব্য আরো একবার শোনাবো, তবে তার আগে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, কসবা কাণ্ড আমরা দেখেছি, এর আগে আমরা আরজিকর দেখেছি, এবং যে ঘটনাগুলো ঘটছে একের পর এক রাজ্যে, তারপর এই আবহে ছাত্র যুবদের বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে ক্ষমতায় আছি বলে অধ্যত্ত যেন ধরা না পড়ে, সকলকে নিয়েই চলতে হবে, এবং কারো কোনো বিচ্যুতি ঘটলে যাতে রেয়াত করা না হয়। দেখুন, বিষয় হচ্ছে এমন ভাবে জঘন্য ভাবে ফেসে গিয়েছে তৃণমূল কংগ্রেস, যে কারণের জন্য এখন ফেস সেভ করার জন্য এই জাতীয় বক্তব্য ছাড়া কোনো উপায় নেই। কুণাল ঘোষের স্ট্যাটাস তৃণমূল কংগ্রেসে অনেক নিচে। আমি বলতে চাই যে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেরিয়ে পড়লেন মিছিল করতে, ফাঁসি চাই ফাঁসি চাই। কারণ সঞ্জয়ের ফাঁসি হলে অন্য যারা বাঁচানো দরকার তারা বেঁচে যাবে, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। সেই কারণে সঞ্জয়ের ফাঁসি চাই বলে মুখ্যমন্ত্রী বেরিয়েছিলেন। অথচ ল কলেজে এত বড় একটা ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি এলো না। তার কারণ ওখানে যে অভিযুক্ত মনোজিৎ, সে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, যে কারণে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ খোলেননি। সেই জন্য আমি পরিষ্কার বলতে চাই যে পার্টির যিনি সুপ্রিমো, তিনি এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ উনি নেননি, কোনো বিবৃতিও দেননি। অতএব এর থেকেই বোঝা যায় পার্টিটা কোন দিকে চলছে। যখন বেকায়দা হয় তখন ফেস সেভিং এর বাত আসে, আর যখন কায়দায় থাকে তখনই ওই মেয়েটির চরিত্র খারাপ। কেন ওই মেয়েটি গিয়েছিল,
ওই মেয়েটির সাথে এর ভাব ভালোবাসা আছে, এই কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার রেপের সময় বলে যারা ধর্ষণকারী তাদেরকে উস্কে দিয়েছেন। সেই জন্য এই সমস্ত অযৌক্তিক কথার কোনো মূল্য নেই। বেশ, ধন্যবাদ রাহুল বাবু।